এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله. আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। وعلى آلك وأصحابك نور الله. প্রিয় ছোট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা দুরূদ পাকে পাঠ করা ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় নবীর প্রতি একবার দুরূদ পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারক উপলক্ষে আপনাদেরকে জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। রহমত, বরকত ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে। সেহরির সময় আনন্দ হবে, ইফতারের সময় আয়োজন হবে, তারাবির নামাজের পাশাপাশি রয়েছে রোজার আনন্দ। ইনশাআল্লাহ আমরা দিনভর অনেক অনেক নেক কাজ করব, নেকি অর্জনও করব ইনশাআল্লাহ। মারহাবা সাদ মারহাবা, আবার এসেছে রমজান। সকল হৃদয় এখন প্রাণবন্ত, ইমানের বাতাস বইছে। হে আল্লাহ, আমাদের উপর আপনার এই মহান অনুগ্রহ যে আমাদের জীবনে আবার রমজান এসেছে। হে রমজান, তোমার প্রতি প্রাণ উৎসর্গ। তুমি মহান ও মহিমান্বিত। তোমার মধ্যে নাজিল হয়েছে আল্লাহর হেদায়েত অর্থাৎ কোরআন। আলহামদুলিল্লাহ, ক্ষমা ও মাগফিরাতের মাস রমজান মাস আমাদের মাঝে আগমন করেছে। শয়তানকে বন্দী করে রাখা হয়েছে। এই এত ভালো এবং এত উত্তম মাসটিকে আরো সুন্দর করে তোলার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের প্রিয় ছোট্ট বন্ধুদের ও আমাদের চ্যানেলের দর্শক বিন্দুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরফিন আত্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে আমি একটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি। জি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তামিম আত্তারি। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন চলে যাই আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাসুম আক্তারি। জি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাদিকুল আক্তারি। জি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফ আত্তারি। জি, মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিকে উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। চলুন এই অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে প্রথম সেগমেন্ট দ্বারা, অর্থাৎ প্রথম সেগমেন্ট কুরআনে পাকের তেলাওয়াত। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। এই সেগমেন্টটি দ্বারা শুরু করা যাক। আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্টে কে কোরআনে পাক তেলাওয়াত করে শোনাবেন? জি, চলে যাবো আরিফিন ভাইয়ের কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها
طبتم سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العلي العظيم মাশাআল্লাহ, আমাদের আরিফিন ভাই আমাদেরকে চমৎকার ভাবে কোরআন পাক পাঠ করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টের দিকে অগ্রসর হই। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই কালাম সেগমেন্টটিতে কে কালাম পাঠ করে শোনাবেন? জি, চলে যাব আমাদের মাসুম ভাইয়ের কাছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের তারা নাম মুহাম্মদ দিল কো জ্বালা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুসলমান হবে না কুরবান রবের প্রিয় নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে নবী যাব আমি বলো তুমি থাকতে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে নবী প্রিয় নবীর গোলাম আমি আমার আসল পরিচয় প্রিয় নবীর গোলাম আমি আমার আসল পরিচয় বই করি না কাউকে আমি তুমি থাকতে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে নবী হতে পারে না কখনো হবে না তা কোনদিন হতে পারে না কখনো হবে না তা কোনদিন বিপদে আসবে কাছে আমার তুমি থাকতে নবী বলবো কারে মনে ব্যথা তুমি থাকতে নবী পেয়েছি মন পেয়েছি মন হে নবী তোমার তরে পেয়েছি মন পেয়েছি
প্রাণ হে নবী তোমার তরে করব কুরবান কর তরে তুমি থাকতে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে নবী বলবো কারে মনের ব্যথা তুমি থাকতে নবী সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসুম ভাই আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনিয়েছেন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের যে সেগমেন্টটি রয়েছে, বর্তমান সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে ছোট আমল বড় সওয়াব। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, আজ আমরা একটি ছোট কিন্তু বিশাল সওয়াবের আমলের ব্যাপারে জানব। তা হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মন থেকে বলা। হাদিস অনুযায়ী যে ব্যক্তি আন্তরিকভাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবে বা পাঠ করবে, তার জন্য 30টি নেকি লেখা হবে ও 30টি গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত ছোট একটা কাজ আর কত বড় পুরস্কার। বিশেষত রমজান মাসে যখন প্রতিটি আমলের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়, তখন আমাদের উচিত প্রতিদিন আন্তরিকভাবে এই বাক্যটি বলা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরা আন্তরিকভাবে মন থেকে, মনের ভিতর থেকে আমরা একবার পাঠ করি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে প্রশ্ন ও উত্তর সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমার প্রথম প্রশ্নটি হলো, রমজান মাসে ফজরের আজানের আগে রোজাদারেরা যে খাবার আহার করে তাকে কি বলা হয়? জি, চলে যাবে আমার ডান দিকের প্রথম বন্ধুর কাছে। এর প্রশ্নের উত্তর হচ্ছে সেহরি। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্নটি হলো, সূর্য অস্তের পর রোজাদারেরা যে খাবার আহার করে তাকে কি বলা হয়? জি, কে পারবেন? জি, চলে যাবো আমার ডান দিকের সর্বশেষ বন্ধুর কাছে। এর উত্তর হলো ইফতার। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বাধিক পাঠিত কিতাব কোনটি? কে বলতে পারবেন? আমরা চলে যাব আমাদের আব্দুর রহমান ভাইয়ের কাছে। এর উত্তরটি হলো কোরআন মাজিদ। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, হেরা গুহা কোথায় অবস্থিত? কে পারবেন? চলে যাব আমার বাম দিকের প্রথম বন্ধু। হিরাগাহ মক্কা শরীফে অবস্থিত। জি, মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, রমজান মাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কে পারবেন? সাদিকুল ভাইয়ের কাছে চলে যাব। উত্তরটি হলো রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, রমজান মাস কোন মাসের পরে আসে? কে বলতে পারবেন? জি, বাম দিকের সর্বশেষ ব্যক্তিকে মাইকটি দেওয়া হোক। উত্তরটি হলো শাবান মাসের পরে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্নটি হলো, রমজান মাসের প্রথম 10 দিনের নাম কি হয়? কে পারবেন? চলে যাব আমাদের আরিফিন ভাইয়ের কাছে। উত্তরটি হলো রমজান মাসের প্রথম 10 দিনের নাম রহমতের 10 দিন। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম কোথায়?
জি, কে বলতে পারবেন? চলে যাব বাম দিকের সাদিক ভাইয়ের কাছে। এর উত্তরটি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম হলো মক্কা শরীফে। জি, মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্নটি হলো, তারাবির নামাজ কোন মাসে পড়া হয়? কে দিতে পারবেন উত্তর? চলে যাও আমাদের তামিম ভাইয়ের কাছে। তারাবির নামাজ রমজান মাসে পড়া হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী প্রশ্ন, হজরে আসওয়াদ কোথা থেকে এসেছে? এই প্রশ্নের উত্তরটি কে দিতে পারবেন? চলে যাবো আমাদের আরিফিন ভাইয়ের কাছে। এর উত্তরটি হচ্ছে জান্নাত থেকে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে বিভিন্ন প্রশ্ন ও উত্তরের মাধ্যমে। চলুন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে বয়ান। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের এই সেগমেন্ট, বয়ান সেগমেন্টের বিষয়টি হলো রোজার ফজিলত। সমস্ত প্রশংসা আল্লাহর নামে, যিনি আমাদের সকল জগতের প্রতিপালক। দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ছোট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের অসীম রহমতে আমরা আবারও পেয়েছি রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজানুল মুবারক। কুরআন ও হাদিসে রোজাদারের অনেক ফজিলত বর্ণিত রয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে দেয় যতটা দূরে 7 আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্ব। সুবহানাল্লাহ। অপর হাদিসে ইরশাদ রয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তার মৃত্যু সেই অবস্থায় হবে এবং সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে ইরশাদ হয়েছে, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ। রোজা শুধু গুনাহ মাফ ও সওয়াবের জন্যই নয়, বরং উত্তম পরিণতির নিশ্চয়তা দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন এবং রমজানের বরকতে আমাদের জীবনে আলোকিত করে দিন। সুবহানাল্লাহ, আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্ট চমৎকারভাবে কিছু সুন্দর সুন্দর হাদিসের মাধ্যমে সমাপ্তি হয়ে গিয়েছে। চলুন আমরা অগ্রসর হই আমাদের পরবর্তী সেগমেন্ট, অর্থাৎ আজকের হাদিস এই সেগমেন্টের দিকে। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হাদিসটি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। এই বাক্যটি দ্বারা আমরা বুঝতে পারি আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। পরবর্তী বাক্য, তোমরা মিথ্যা থেকে বাঁচো। এই বাক্যটি দ্বারা আমরা বুঝতে পারি যে মিথ্যাটি ভয়ানক পাপ। এই মিথ্যা জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা ও তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন এবং আরও বলেছেন, তোমরা জিহ্বাকে সংযত রাখো। অর্থাৎ আমাদের যে জিহ্বা, এ দ্বারা আমরা রাগের মাথায় বা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় আমরা খারাপ কথা বলে ফেলি, গালি দিয়ে থাকি, কটূক্তি করে থাকি, পরনিন্দা করে থাকি। এসব থেকে আমাদের জিহ্বাকে সংযত রাখতে আমাদের নবীজি আমাদের বলেছেন। আরও বলেছেন, আল্লাহর কাছে দোয়া করো। অর্থাৎ আমরা যেই পরিস্থিতি থাকি না কেন, আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে বলেছেন, যাতে আমরা ওই পরিস্থিতি হতে ফিরে আসতে পারি ভালোভাবে। আরও বলেছেন, তোমরা দয়া করো, তোমাদের প্রতিও দয়া করা হবে। অর্থাৎ আমি যদি আমার অন্য একটি বন্ধুর প্রতি দয়া করি, তাহলে আল্লাহ তাআলাও আমার প্রতি কি করবে? দয়া করবে। এবং আরও বলেছে, তোমরা উত্তম কথা বলো। অর্থাৎ আমি রাগান্বিত মাথায় যে
বাজে কথা বলে ফেলি তা থেকে বিরত থেকে যদি আমি নিজেকে সংযত রেখে একটি উত্তম কথা বলি তাহলে তা ভালো আমলনামাকে ভারী করবে। সুতরাং আমাদের উত্তম কথা বলাই দরকার বা প্রয়োজন। কুরআন তেলাওয়াত করতেও বলেছেন। কুরআন তেলাওয়াতের মধ্যে অনেক অনেক ফজিলত রয়েছে। রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, সুতরাং আমাদের রমজান মাসে আরও বেশি বেশি করে কোরআন পাঠ করা উচিত যাতে আমরা আরও বেশি বেশি ফজিলত অর্জন করতে পারি। সুতরাং আমাদের বেশি বেশি করে কি করা উচিত? ইনশাল্লাহ আমরা পড়বো তো ইনশাল্লাহ। এবং সর্বশেষ হাদিস, নামাজ কায়েম করো। ইমানের একটি স্তম্ভই হচ্ছে নামাজ। নামাজ জান্নাতের চাবিকাঠিও বলা হয়। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সঙ্গে কানেক্ট থাকি, কথা বলি, আমাদের মনের দুঃখ বেদনা প্রকাশ করি, তার কাছেই সাহায্য চাই। সুতরাং নামাজ পড়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ এই সেগমেন্ট থেকে আমি আপনাদেরকে বিভিন্ন হাদিস বলেছি, বিভিন্ন বাক্য বলেছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেশি বেশি করে এই হাদিসগুলোর উপর আমল করতে এবং এই কথাগুলো আমাদের মাথায় রেখে জীবনকে এগিয়ে নিয়ে যেতে। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি খুবই চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই।